নমস্কার, আমি ডক্টর মনীষ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি পিএলসিএসসি থেকে। আমাদের সাথে বসে আছেন আমাদের একটা পুরনো পেশেন্ট। নমস্কার বন্ধুরা, আগে বলে রাখি যে এনার আমরা ট্রান্সপ্লান্ট 6 মাস আগে করেছিলাম। আজকে এনার অ্যারাউন্ড 70-75% রেজাল্ট চলে এসছে। ইনি এখানে থাকেন না, বিদেশে থাকেন। সো আজকে এনার সাথে আমরা একটু কথা বলবো, তাতে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আরো কয়েকটা জিনিস বুঝতে পারবেন। নমস্কার। আমাদের দর্শক বন্ধুরা জানতে চায়, সবসময় প্রশ্ন করে এরা, ওই রকম সিম্পল কয়েকটা আপনাকে আমি প্রশ্ন করব। যেমন 1 নম্বর প্রশ্ন, আমাদের ক্লিনিকের খোঁজ কিভাবে আপনি পেলেন? তো আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি, তো আমার কয়েকটা বন্ধুও বলেছিল যে এখানে ভালো হয়। আর তারপরে আমি অনলাইন সার্চ করছিলাম যে কলকাতায় সবথেকে ভালো কোনগুলো হয়। তো তখনই আমি এই ক্লিনিকের নামটা শুনেছিলাম। আচ্ছা, সো আপনি পিএলসিএসসি যেটা আমাদের ক্লিনিক, এখানে বন্ধুদের কাছ থেকে শুনে এলেন, প্লাস আপনি অনলাইন সার্চ করলেন, ওইখানে আমাদের নাম পেলেন, তারপরে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে এলেন। প্রথম অ্যাপয়েন্টমেন্টে আপনার কি মনে হলো, মানে হোয়াট মেড ইউ থিঙ্ক যে আপনি এখানে সার্জারি করাবেন? আমি অ্যাকচুয়ালি ডাক্তার আপনার সাথে কথা বলেছিলাম। আর কথা বলে আমার খুব ভালো লেগেছিল যে আপনি আমার যা কোয়েশ্চেন ছিল সব আনসার দিয়েছিলেন। আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন যে কোনো অসুবিধা নেই। আপনি যদি চান যে অন্য পেশেন্টদের সাথে দেখা করলাম, তো অন্য পেশেন্টদের সাথে মানে সবাই অন্য ফেজে আছে তাদের অপারেশন। সো আপনি সার্জারির আগে 3-4টে পেশেন্টের সাথে দেখা করলেন যারা বিভিন্ন ফেজ অফ রেজাল্টে ছিল। হ্যাঁ, একজন ইমিডিয়েট পোস্ট অপ, একজন 1 মাস পরে, একজন 3 মাস পরে, একজন 6 মাস পরে, একজন যার পুরো রেজাল্ট চলে এসছে। সো এইটাতে অনেক লাভ হলো আপনার। প্লাস ওদের সাথে একটু কথা বললেন যে কিভাবে ট্রান্সপ্লান্ট হয়। আপনার জার্নি নিয়ে যদি দর্শক বন্ধুদেরকে একটু বলেন, যে প্রথম আপনি এই পেশেন্টদের সাথে দেখা করলেন, তার পরের স্টেপগুলো যদি একটু বলেন। তো আমি মানে ওই পেশেন্টদের সাথে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন করছিলাম। সবার অন্য স্টেপে ছিল যে সার্জারিটা কতক্ষণ লাগবে, কিরকম ভাবে মানে প্রিপেয়ার করতে হবে সার্জারির আগে। তো তারাই আমাকে কনভিন্স করলো যে এখান থেকে করাটাই বেস্ট হবে। আর আমি অ্যাকচুয়ালি যখন আমি বাইরে থাকি বলে জাস্ট কয়েকটা মানে 3-4 সপ্তাহের জন্য এসেছিলাম। তো একদম প্রথমে এমনি সার্জারি ডেটটা নেওয়ার, তারপরে জানতে পারলাম যে সার্জারির পরে মোটামুটি 10 দিন মতন যদি সময় থাকে তাহলে ভালো হয়। তো তারপরে সার্জারি ডেটটা সিলেক্ট করার পরে যেদিনকে মানে তার আগে কয়েকদিন আর কি প্রিপারেশনের জন্য মানে কি করতে হবে, কিভাবে। যখন একটা বলি কথা, যে ব্লাড টেস্ট আমরা করলাম, যতটুকু আমার মনে পড়ছে আপনার ভিটামিন B12 আর ভিটামিন D3 এগুলো কম ছিল। সো এগুলো আমরা সব রিপ্লেনিশ করলাম। অনেকগুলো মাল্টিভিটামিন আমরা দিলাম, অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিলাম, অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু দিলাম। সো এগুলো করে আপনি সার্জারির দিন আমাদের কাছে এলেন। এটা 6-7 মাস আগেকার কথা, কিন্তু আপনার সার্জারির দিনটা মনে পড়ছে যে সকাল থেকে কি কি করলাম আমরা? তাহলে একটু দর্শক বন্ধুদেরকে যদি বলেন। হ্যাঁ, তো সকাল থেকে আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আসার আগে একটু ছোট করে ব্রেকফাস্ট করে নিতে। তো আমি ব্রেকফাস্ট করার পরে এখানে মোটামুটি 8টা নাগাদ পৌঁছালাম। এখানে একটা কথা বলি যে আমরা ব্রেকফাস্ট বেশি করতে বারণ করি, কেননা ভেতরে উপুর করে আমরা হারভেস্ট করি। তো পেটে যদি ব্রেকফাস্ট বেশি থাকে, ভারী খাওয়া থাকে, তাহলে একটা বমি বমি ভাব চলে আসে। এই জন্য আমরা ফ্রুগাল ব্রেকফাস্ট করতে পারি, বলি একটু কম ব্রেকফাস্ট করতে। বলুন। তারপরে এখানে মোটামুটি 8টা নাগাদ আসলাম। আসার পরে প্রথমে প্রি সার্জারি প্রসিজার গুলো করা হলো। মানে হেয়ার ওয়াশ করা হলো, শ্যাম্পু করা হলো, ড্রেস চেঞ্জ করানো হলো, একটা স্কিন টেস্ট করলাম। আপনার যদি মনে আছে যে আমরা জাইলোকেন অ্যানেস্থেসিয়া দিই, ওই অ্যানেস্থেসিয়ার হাতে আমরা একটা স্কিন টেস্ট করি, সেগুলো করা হলো। তারপরে বলুন। তারপরে আমাকে মানে ওটির ভেতরে নিয়ে যাওয়া হলো। করে তারপরে মানে এক্সিস্টিং ছোট যেই চুলগুলো ছিল সবগুলো কাটা মোটামুটি হলো। আর তারপরে আমাকে ইনজেকশন দিয়ে আর কি অ্যানেস্থেসিয়াটার জন্য ইনজেকশন। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন করি, যে এই যে আমরা সামনে ইনজেকশন দিয়ে অ্যানেস্থেসিয়া করলাম আর পেছনে অ্যানেস্থেসিয়া করলাম, এটাতে কিরকম ব্যথা হলো আপনার? অ্যাকচুয়ালি ইনজেকশনটা যখন মানে দেওয়া হচ্ছে সেই পয়েন্টে জাস্ট 2-3 সেকেন্ডে, যেটা একটা 26 গেজ নিডল, যেটা দিয়ে মানুষ নিজে ইনসুলিন নেয়, সবচেয়ে মিহি নিডল, ওইটা দিয়ে এই জন্য আমরা অ্যানেস্থেসিয়া দিই। সো এটা কয়েক সেকেন্ডের জন্য পেন। আর তাছাড়া পুরো প্রসিজারে আর কোনো পেন নেই। সো ওয়াজ ইট কমফোর্টেবল? মানে পুরো প্রসিজারে কি আপনার খুব কষ্ট হলো? না, পুরো প্রসিজারটা জাস্ট মানে আমার কোনো ফিলিংসই ছিল না। সো তারপরে গান চলছিল ভেতরে, এই জন্য একটু কমফোর্টেবল অ্যাটমসফিয়ার ছিল। রাইট।
তারপরে বিকেলে 1 ঘন্টা পরে আপনাকে আমরা ছেড়ে দিলাম, আর পোস্ট অপারেটিভলি 3-4 বার আপনাকে আমরা ডাকলাম শ্যাম্পু করার জন্য, সেলাই কাটার জন্য। ওকে, এইখানে আমার আরেকটা প্রশ্ন আছে যে আমরা পোস্ট অপারেটিভ ওষুধ দিলাম, তো ওই ওষুধগুলো আপনি এখান থেকে কিনে নিয়ে গেলেন, কেননা ওইখানে খুব কস্টলি, তো ওইগুলো আপনি এখনো খাচ্ছেন? হ্যাঁ, ওগুলো মানে ডেইলি ইচ মানে দুটো ওষুধ আছে, দুটোই ডেইলি খাই, প্লাস মিনক্সিডিলামকে মাথায় লাগানোর ওষুধ একটা আছে, আর শ্যাম্পুও প্রেসক্রাইবড আছে। ইয়েস। আচ্ছা, এর সাথে এখন যেটা আমরা বলছি যে আপনার অ্যারাউন্ড 6-7 মাস মতন হয়েছে, এটাতে আপনার অ্যারাউন্ড 70% মতন রেজাল্ট চলে এসেছে। আর ইউ হ্যাপি উইথ দি রেজাল্ট? ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমরা সার্জনরা বসে থাকি এই কথাই শুনতে, পেশেন্টের এই হাসির জন্য, দ্যাট পেশেন্ট ইজ হ্যাপি উইথ দি রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শক বন্ধুদেরকে আপনি কিছু বলতে চাইবেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভয় পায়, পেনের জন্য ভয় পায় যে খুব কমপ্লিকেটেড সার্জারি, ওদের জন্য আপনি কি বলতে চাইবেন? সার্জারিটা খুবই সিম্পল, মানে পেনের তো কোনো ব্যাপারই নেই। আর পোস্ট অপ স্টেপস গুলো অ্যাজ লং এজ তুমি নিজে ডিলিজেন্টলি করছো, কোনো অসুবিধা হয় না। মানে এসওপি যদি আমরা ফলো করি, স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজার, মানে যাতে আমরা কিছু স্কিপ না করি, আর ডিসিপ্লিন ভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি জিনিসটাকে, তাহলে ভয়ের কিছু নেই। এক্স্যাক্টলি। ওদেরকে কিভাবে আপনি রিসার্চ করতে বলবেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চায়? মানে ওরা কি কি দেখবে একটা সেন্টারে, হোয়াট শুড দে, আপনি যেমন কি দেখলেন ওইরকম ওরা কি খোঁজা উচিত ওদের? আমার মনে হয় ফার্স্ট অফ অল তো তোমার অনলাইন সার্চ করে নাও, বাট তোমার যে কোয়েশ্চেন গুলো আছে অনলাইন আনসার গুলো না করে তুমি ডাক্তারবাবুকে নিজেই জিজ্ঞেস করে নাও। হি ইজ অ্যান এক্সপার্ট, হি নোজ এক্স্যাক্টলি হোয়াট দ্য আনসার্স আর। মানে কেন কি অনলাইন অনেক কিছু ভুলভাল ইনফরমেশনও থাকে। একদমই ঠিক, যেটা আমিও বলতে চাই যে অনলাইন অনেক কিছু আপনারা পাবেন, যে কিন্তু সবসময় একটা কোয়ালিফাইড সিস্টেম, একটা কোয়ালিফাইড সার্জন, তাকে একটা রেজিস্টার্ড ক্লিনিককে চুজ করবেন যাতে সেফ সার্জারি হয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট দিস ইজ আ ফর্ম অফ কসমেটিক সার্জারি এন্ড ইট শুড বি সেফ। ঠিক না? আজকে আমাদের দর্শক বন্ধুদের সাথে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আরেকদিন আসবো আরেকটা নতুন এপিসোড নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।